একটা খবর পড়ে দর্শক খুবই ধাক্কা খেলাম। খবরটা এরকম যে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা বাবার। দেখেন, মানে দৃশ্য তো এমন খবর দেখলে মনে হবে যে বাবা মা এত নিষ্ঠুর, একটা মাদকাসক্ত ছেলে তাই বলে তাকে পিটায় মারতে হবে? দর্শক, আসলে যাদের বাড়িতে মাদকাসক্ত ছেলে থাকে বা মেয়ে থাকে বা সন্তান থাকে, ছেলে মেয়ে যাই হোক না কেন সন্তান থাকে, সেই সংসার, সেই পরিবার কতটা যে অভিশপ্ত, কতটা যে তারা অসহায়, কতটা যে তারা যন্ত্রণায় বিদ্ধ হয় প্রতিনিয়ত। তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, তাদের অসহায়ত্ব আসলে কল্পনাও করতে পারবেন না দর্শক। যাদের বাড়িতে মাদকাসক্ত বা কোনো কারণে সন্তান আউট অফ কন্ট্রোল, তাদের দুঃখের শেষ থাকে না। শেষ সংসার ধ্বংস হয়ে যায়। আপনি যত বড়ই হন না কেন, আপনার পরিবারের সুখ নেই, শান্তি নেই, আপনি সামাজিকভাবে বিচ্ছিন্ন, আপনি কারোর সাথে মিশবেন না, কাউকে আপনার বাড়িতেও আপনি ডাকবেন না, আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবেন, নিজেকে সবসময় গোটায় রাখবেন এবং ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতে থাকবেন। দর্শক, আমি যেটা বললাম এটা অত্যন্ত বাস্তব। হয়তো অনেকেই অনুভব করেন, কিন্তু অনেকেই অনুভব করেন না। কোন পরিস্থিতিতে উপনীত হলে মা বাবা নিজের পেটের সন্তানকে পিটায় মারে কল্পনা করতে পারেন? আদর সোহাগে বড় করলো যে সন্তানকে, যার বয়স ২০ বছর পর্যন্ত লালন পালন করার পর এবং শত যন্ত্রণা সহ্য করার পর কি এমন পরিস্থিতি হলো যে মা বাবা সেই সন্তানকে পিটায় মেরে ফেললো? কল্পনা করেন। তার মানে এই মা বাবা কতটা অসহায়, কতটা যন্ত্রণা, সে মুক্তির জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি হত্যার পক্ষে কোনোভাবেই মানে রায় দিচ্ছি না বা সাপোর্ট করছি না। যে কোনো পর্যায়েই মানুষ হত্যা মহাপাপ, কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ। যারা এইভাবে যন্ত্রণার পর যন্ত্রণা ভুগতে থাকলে এক পর্যায়ে সে রিভোল্ট করে, তখন সে জ্ঞান শূন্য হয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তে তার জ্ঞান ফিরে আসে। দেখেন, এই মা বাবা তো সন্তানকে পিটায় কিন্তু পালায় যায়নি, তারা স্ট্রেট থানায় গেছে, বলছে যে আমরা আমার সন্তানকে পিটায় মারছি, আমাদেরকে অ্যারেস্ট করেন এবং আদালতে সমর্পণ করেন যাতে সর্বোচ্চ শাস্তি হয়। তারা মনে করছে যে থানায় গিয়ে তাদের যদি জেল হাজত, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড যাই হোক না কেন, তারপরেও তারা বাঁচলো। আসলে তারা মুক্তি পাইছে। ওই সন্তানটাও হয়তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে এক ধরনের মুক্তি পাইছে। তারা জীবিত থেকেও এক ধরনের মুক্তি পাইল। এমন পরিবারের সংখ্যা অসংখ্য। আমি যে পরিবারটির কথা বলছি সেটি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। এখানে বলা হচ্ছে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর ওই যুবকের মা বাবা থানায় এসে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় এই ঘটনা ঘটে। দর্শক, এই ঘটনা থেকে এটাও প্রমাণ হয় যে কি পরিমাণ মাদকের বিস্তার, মানে তৃণমূল পর্যায়ে, রাজধানী থেকে শুরু করে সমস্ত গ্রাম পর্যন্ত মাদকে মাদকে সয়লাভ হয়ে গেছে। আমরা এটা রুখতে পারিনি। আমরা যদি রুখতে পারতাম তাহলে এই যুবক মাদকাসক্ত হতো না, আর এই মাদকাসক্ত যুবককে বাবা মা পিটায়ও মারতে পারতো না। কারণ মাদক কোনোভাবেই একজনের পক্ষে সংগ্রহ করা সম্ভব না। সেই মাদক আমরা আসতে দেই। এই মাদকের সাথে জড়ায় আছে সমাজের প্রভাবশালী লোকজন, যারা নিজেদের আখের গোছায়, সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা নিজেদের আখের গোছায়। নিহত হাসান গাজী ২০, বাকেরগঞ্জের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকার বাসিন্দা জাফর গাজী ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে। দেখেন, একমাত্র ছেলেকে পিটায় মারা, এটাকে সোজা কথা? বুঝতে পারেন এই দম্পতির
কোন পর্যায়ে উপনীত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় জাফর ও নাজমার 2 মেয়ে 1 ছেলে। মেয়েদের বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে, মেয়ে 2টা বেঁচে গেছে। ছেলে হাসান অনেকদিন ধরেই মাদকাসক্ত, নেশার টাকার জন্য মা বাবাকে প্রায়ই মারধর করতেন হাসান। প্রতিবেশীরা জানান মঙ্গলবার দুপুরে 5,000 টাকার জন্য ঘরে ভাঙচুর করেন হাসান। এই সময় বাধা দিলে বাবা জাফর গাজীকেও মারধর শুরু করেন। তখন জাফর গাজীকে রক্ষা করতে এগিয়ে আসেন স্ত্রী নাজমা, তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে মা বাবা মিলে ছেলেকে একটি পাইপ দিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলে ছেলে হাসান মারা যায়। পরে স্বামী স্ত্রী দুজনেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। দেখেন থানার ওসি বলছে কি, যে মঙ্গলবার বিকেল 4টার দিকে জাফর গাজী এবং তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান তারা ছেলেকে পিটিয়ে মেরেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিহত হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দর্শক, এই ঘটনা থেকে অনেক শিক্ষা। আমরা যদি মাদককে নির্মূল করতে না পারি, মাদককে একেবারে শূন্য পর্যায়ে না নিয়ে আসতে পারি, এইরকম অসংখ্য পরিবার আসলে তারা এক ধরনের মৃত। ওই পরিবার আসলে আর সুস্থ না, এই পরিবারও এক অসুস্থ। মানে ছেলে যখন মাদকাসক্ত হয়, তার বাবা মা গোটা পরিবার মানে অসুস্থ হয়ে যায়। আত্মীয় স্বজন তাদের সাথে মেশে না, বিচ্ছিন্ন করে দেয়। আজকে সেরকমই একটা নির্মম পরিস্থিতির শিকার হয়ে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। দেখেন 2টা মেয়ে, সেই মেয়ে 2টা কিন্তু আর বাবা মাকে পাবে না। নিঃসন্দেহে হত্যার দায়ে যদি মৃত্যুদণ্ড নাও হয়, অন্তত ফাঁসি হবে। তাহলে এই মেয়ে দুটো তার মা বাবার বাড়িতে আর যেতে পারবে না, তার জামাইকে নিয়ে বাড়িতে যেতে পারবে না, বা মা বাবা মেয়েদের বাড়িতেও যেতে পারবে না, যাওয়ার সেই রাস্তাও আর থাকলো না। দেখলেন কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। এরকম কত শত পরিবার আজকে ধ্বংসের মুখে, শুধু কল্পনা করেন। এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা কি মাদকের বিস্তার রোধ করতে পারবো? যদি রোধ করতে পারি, তাহলে এমন পরিবার রক্ষা পাবে, এরকম করুণ ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।